নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি। আজকে রিডিং এর টপিকটা রেখেছি যে আপনার যে ক্রাশ আছে সেও কি আপনাকে পছন্দ করে? আপনি গোপনে যাকে পছন্দ করেন সেও কি আপনাকে পছন্দ করে? তারও কি আপনাকে ভালো লাগে? টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। এবং ক্রাশ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সেও আপনাকে চেনে, আপনিও তাকে চেনেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে একদিক থেকে চেনাশোনা আছে, মানে আপনি চেনেন সে আপনাকে চেনে না জানে না, তাহলে কিন্তু এই রিডিংটা আপনার জন্য নয়। সেও আপনাকে চেনে, আপনার সাথে টাচে আছে, বা কারোর মাধ্যমে আপনাদের কথা হয়, একবার একবার আলাপও হয়েছিল হয়তো। ঠিক আছে, মানে চেনা জানার মধ্যে যদি কোনো ক্রাশ থেকে থাকে, দেখা কথা না হলেও যে দেখা হয়, এই ধরনের বলছি। মানে এরকম নয় যে আপনি শুধুমাত্র তাকে কোথাও দেখেছেন, চেনেন, সে আপনাকে চেনে না, তাহলে সে আপনাকে নিয়ে কি ফিল করবে, কি ভাববে, তাই না? যেন তার সাথে এক আধবার হলেও দেখা হয়েছে, কোনো না কোনো মাধ্যমে কথা হয়েছে, এবং আপনারও যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ সেই মানুষটার কোনো ফিলিংস আছে, তাহলে কিন্তু অবশ্যই রিডিংটা আপনার জন্য হতে চলেছে। ঠিক আছে, দেখে নেবো আপনি যাকে গোপনে পছন্দ করেন সেও কি আপনাকে পছন্দ করে। ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন। মনে মনে 3 বার নিজের নাম নেবেন। আমি না পায়েল দেবো, ঠিক আছে? আমি দুটো পায়েল দেবো। আহ ওকে, ফার্স্ট দেখে নি। ফার্স্ট পায়েল ইজ ডিভাইন। ফার্স্ট পায়েল দিবেন। ফার্স্ট পায়েল, ওকে। ফার্স্ট পায়েল এসেছে এস অফ ওয়ান্ডস। সেকেন্ড পায়েল, সেকেন্ড পায়েল দেখে নেবো কি চলেছে। সেকেন্ড পায়েল, সেকেন্ড পায়েল। হুম, ওকে। এটা হচ্ছে ফার্স্ট পায়েল, এস অফ ওয়ান্ডস। এটা হচ্ছে সেকেন্ড পাইল। এটা হচ্ছে ফার্স্ট পাইল, এটা হচ্ছে সেকেন্ড পাইল। ওকে, এস অফ ওয়ান্ডস আর সেকেন্ড পাইল হচ্ছে ফোর অফ সর্টস। ওকে, যে কোনো একটা পছন্দ করবেন যার সাথে আপনি কানেক্ট হতে পারছেন, বা আপনার সিচুয়েশন অনুযায়ী যেই পাইলটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেটাকেই পছন্দ করে নেবেন। ওকে, এস অফ ওয়ান্ডস আছে, ফোর অফ সর্টস আছে। ওকে, আশা করি আপনারা চুজ করে নিয়েছেন অলরেডি। প্রথমে দেখে নেবো এস অফ ওয়ান্ডস এর জন্য। এস অফ ওয়ান্ডস এর জন্য দেখে নেবো, ঠিক আছে? নাম্বার 1 পাইল যারা চুজ করেছেন এস অফ ওয়ান্ডস, তাদের জন্য দেখে নেবো তাদের ক্রাশের ফিলিং কি আছে। গোপনে যাকে পছন্দ করে আমার কালেক্টিভরা, সেও কি পছন্দ করে, সেও কি পছন্দ করে আমার কালেক্টিভদের। আমার কালেক্টিভরা গোপনে যাকে পছন্দ করে সেও কি আমার কালেক্টিভদের পছন্দ করে। হুম, ওয়াও, দ্য এমপ্রেসের এনার্জি এসেছে। দ্য এমপ্রেসের এনার্জি এসেছে, অবশ্যই পছন্দ করে। আপনি এই মুহূর্তে যার কথা ভাবলেন, এবং আমার মনে হচ্ছে কোনো মেল এখানে দেখছে ভিডিওটা। হ্যাঁ, ফিমেলরা তো দেখছে, বাট হ্যাঁ, মেলও অনেকে দেখছে। এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই মেল ফিমেল ডাজ নট ম্যাটার, কারণ এটা কোনো জেন্ডার বেস রিডিং নয়। তো হ্যাঁ, অবশ্যই আপনি যার কথা ভাবছেন, আপনি যাকে গোপনে পছন্দ করেন, তারও কিন্তু একটা ভালো লাগা আপনার প্রতি ব্যাপারটা আছে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এমন নয় যে সব ছেড়ে দিয়ে খালি আপনাকেই ভালো লাগে, এই এনার্জিটা পাওয়া যাচ্ছে না। বাট হ্যাঁ, সে কিন্তু নিজেকে নিয়ে থাকতে ব্যস্ত, নিজের জগৎ নিয়ে থাকতে ব্যস্ত, নিজের কাজ নিয়ে থাকতে ব্যস্ত। আর এই মানুষটা না ভীষণ ভাবে কিন্তু একটা ইমোশনাল পার্সন। ঠিক আছে, মানে যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে, তাকে জান দিয়ে পছন্দ করবে, তাকে শেষ পর্যন্ত চাইবে। এইরকম একটা দেখতে পাচ্ছি যে যার জন্য আপনি ভিডিওটা দেখছেন। এবং হ্যাঁ, এরকম নয় যে অন্ধবিশ্বাস, ভালোবাসায় অন্ধ, সেটাও নয়। নিজের মানে নিজের জায়গা, নিজের সেলফ রেসপেক্ট, নিজের
টেক কেয়ার করা, এই সমস্ত কিছুকে সে কিন্তু বজায় রাখতে পছন্দ করে। আগে কিন্তু সে নিজের প্রতি গুরুত্ব দেয়, নিজেকে ভালোবাসে। অবশ্যই এটা কিন্তু দরকারি, কারণ যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে জানবে। যে নিজেকেই ভালোবাসে না, নিজেকে সবসময় কষ্ট দেয়, কাঁদে, নিজের প্রতি একটা নিজেকে বলে যে আমার মধ্যে কিছু ভালো নেই, আমাকে দেখতে ভালো নয়, আমার মধ্যে এই গুণ নেই, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এটাই কিন্তু কঠিন সত্য। এখানে এটাই পাওয়া যাচ্ছে যে আপনি যার কথা ভাবছেন, আপনার যে ক্রাশ আছে, সে কিন্তু অবশ্যই আপনার প্রতি একটা লাইকনেস বা একটা ভালো লাগা ভালোবাসা কিন্তু অবশ্যই আছে। ঠিক আছে, সেটা যে হিসেবেই হোক, অ্যাজ আ পার্টনার আর অ্যাজ আ ফ্রেন্ড, বাট হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা ভালো লাগা আমি পাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই মানুষটার সাথে আপনাদের কিন্তু কথা হয়েছে, খুব স্ট্রং না হলেও, বাট হ্যাঁ, হয়েছে। এবং এখানে যেটা দেখাচ্ছে, আপনারা যে কার্ডটা চুজ করেছেন আর এখানে যে এনার্জিটা আসছে, দুজনের না কিছু একটা দেখে ভালো লাগে, মানে দুজনের সোলকে, আত্মাটাকে ভীষণ ভাবে অ্যাট্রাক্টিভ লাগে, যেন মনে হয় আমি ওই আত্মাটাকে চিনি, আমি ওই আত্মাটাকে জানি। বা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, দেহের গঠন, চুল, চোখ, নাক, কথা বলার ধরন, কোনো কিছুর মধ্যে না ভীষণ ভাবে একটা আপনাকে অ্যাট্রাক্ট করে দেখতে পাচ্ছি। বা তার মধ্যে এরকম একটা নেচার আছে যে কথা বললেই যেন মনে হয় আপনি হিল হয়ে যাচ্ছেন, আপনার সেলফ হিলিং হচ্ছে, ভীষণ ভাবে ভালো লাগে। এবং মন চায় যে কথা বলি, মনও চায় যে কথা বলি মানুষটার সাথে, কারণ মানুষটার সাথে কথা বললেই, দেখলেই যেন আপনার ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন হয়, মানে খুব সুন্দর মানুষটাকে দেখতে। মানুষটার বাচনভঙ্গি, কথা বলার ধরন, ওয়ে অফ টকিং কিন্তু খুব ভালো। ঠিক আছে, আর এই মানুষটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, একদম ক্লিয়ার কাট কথা বলে। আচ্ছা, অনেকের এনার্জি চ্যানেল হচ্ছে যে টিচার, গাইডার, মানে গুরুকে। অনেকেই থাকে এরকম যে তার স্যারকে, ম্যাডামকে ভালো লাগে, বা ক্যারিয়ারে, কর্মের জায়গায় আলাপ, এই ধরনের কিন্তু এনার্জি চ্যানেল হচ্ছে। বা কর্মের জায়গায় আলাপ, বা কোনো জায়গায় টিউশন পড়তে গিয়ে, স্কুল কলেজ এই জায়গায় গিয়ে, মানে স্টাডি রিলেটেড, শিক্ষণীয় কোনো একটা জায়গায় আলাপ, এই ধরনের এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, আর এই মানুষটা না, মানে ভীষণভাবে লজিক্যাল, প্র্যাকটিক্যাল, মানে এই মানুষটা কিন্তু যার জন্য থাকবে তার জন্য কিন্তু লয়াল হয়েই থাকবে। এই মানুষটার ভেতরে এরকম না যে আজ এর সাথে, কাল ওর সাথে, বা আজ এর কাছে এরকম, কাল তার কাছে ওইরকম না। মানুষটা কিন্তু ভীষণ ভাবে ক্লিয়ার কাট কথাবার্তা বলতে জানে, আর ক্লিয়ার কাট কথাবার্তায় কিন্তু সে বলে। ঠিক আছে, আর যতটা রেসপেক্ট তাকে দেবেন, তার দ্বিগুণ আপনাকে কিন্তু সে ফিরিয়ে দেবে। এই এনার্জিটা পাওয়া যাচ্ছে, মানে আপনি যদি তার জন্য আহ হাঁটু অব্দি ডোবেন জলে, সে আপনার জন্য গলা অব্দি ডুবে যাবে। এই ধরনের এনার্জি চ্যানেল করছে। মানুষটা এমনই, প্রচন্ড পরিমাণে লয়াল। ঠিক আছে, আর স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে। হুম, এই মানুষটা এমনই, মানুষটা না ভীষণভাবে স্পিরিচুয়াল পার্সন, স্পিরিচুয়াল। তার ভীষণভাবে কিন্তু স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়েছে। ঠিক আছে, হতে পারে যারা এই ভিডিওটা দেখছেন, যাদেরকে ভালো লাগে, এই মানুষটা হতে পারে জিরো থেকে কোনো জিনিস স্টার্ট করেছে, বা এই মানুষটা চাইল্ডহুডে কোনো ট্রমা আছে, বা এই মানুষটা ছোট থেকে অনেকটা কষ্ট করে বড় হয়েছে, নিজের জায়গা, নিজের স্থান অর্জন করেছে। এই মানুষটা নিজের ফিলিংস কাউকে না বোঝাতে পারে না। ঠিক আছে, বা হয়তো বোঝাতে চায় না, তার মনে হয় যে তাকে কেউ বুঝবে না। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই মানুষটা খুব বেশি কারোর সাথে মেশে না। ঠিক আছে, এমনিতে শান্ত মেজাজ, খুব একটা বদমেজাজি, রাগী পাচ্ছি না এই মানুষটাকে। খুব একটা খিটখিটে মেজাজও নয়। হয়তো কথা বলা, কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই যে ক্লিয়ার কাট কথাবার্তা বলে, তার জন্য মনে হতে পারে যে এই মানুষটা প্রচন্ড রুড, এই মানুষটার মধ্যে জিরো ইমোশন। বাট সেটা কিন্তু না, ইমোশন আছে, বাট সেটা কিন্তু সে কাউকে দেখায় না, তার ভালো লাগে না। ঠিক আছে, এবার এই মানুষটা খুব ভালো, ভীষণ ভালো গাইডার, মানুষকে খুব ভালোভাবে গাইড করতে পারে দেখাচ্ছে। তো এখানে যে এনার্জিটা চ্যানেল হচ্ছে, যে আপনার যে ক্রাশ আছে সে কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসে, ভালো লাগে তার। ওকে, সবার ক্ষেত্রে তো ভালোবাসে বলা যাবে না, কারো কারো ক্ষেত্রে একটা ভালো লাগা আছে। সো হ্যাঁ,
ভালো লাগা কিন্তু অবশ্যই আছে। দেখে নেবো আপনার ক্রাশের সাথে আপনার ফিউচার কি আছে। আপনার ক্রাশের সাথে আপনার ফিউচার কি আছে। আপনার ক্রাশের সাথে আপনার ফিউচার কি আছে। ফিউচার কি আছে আপনার ক্রাশের সাথে। ও ওয়াও, সিক্স অফ ওয়ান্ডস। ক্রাশের সাথে কিন্তু একটা দেখা হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি যার জন্য ভিডিওটা দেখছেন তার সাথে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সেটা পুরোপুরি অ্যারেঞ্জ নয়, সেটা লাভ কাম অ্যারেঞ্জ। আপনি হয়তো ভাবছেন তাকে প্রপোজাল দেবেন, বা সেও কিন্তু আপনাকে দিতে পারে। যদি আপনি চেষ্টা করেন, আপনি এফোর্ট দেন, সেও কিন্তু আপনাকে প্রপোজাল দিতে পারে অবশ্যই। ঠিক আছে, আমি ক্যামেরাটাকে ক্লিক করবো just। সেও কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ কমিটমেন্ট কিন্তু দিতে পারে। ঠিক আছে, বা আপনাকে নিয়ে একটা ফিউচার ভাবার কথাও আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সম্ভাবনা আছে ফিউচার অবধি যাওয়ার। ঠিক আছে, তেমন কোনো আমি মেজর ইস্যু পাচ্ছি না। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে কিছু ইস্যু হতে পারে, কাস্ট ইস্যু হতে পারে, বা দুজনের মানে কি বলবো, দুজনের মধ্যে কিছু পার্থক্য তো থাকবে, কিছু পার্থক্য থাকবে। বাট এটা যে একদমই সম্ভব নয় সেটা বলবো না। ফিউচারে গিয়ে কিন্তু যদি তাকে প্রপোজাল দেন, অ্যাকসেপ্ট করার জায়গা, বা অ্যাকসেপ্ট করে থাকলে দেখা হওয়া, মিট আপ হওয়ার একটা সম্ভাবনা আছে। কোথাও ঘুরতে যেতে পারেন দুজনে, বা এখানে একটা ম্যারেজ কমিটমেন্টেরও কিন্তু একটা আভাস পাচ্ছি আমি। তো এসব কিছুর থেকে সোজা কথা এটাই বলবো, আপনি ভিক্টরি পাবেন। আপনি যার জন্য দেখতে এসেছেন, যদি তাকে বলেন, তাকে অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু সেই স্থানে আপনি ভিক্টরি পাবেন। আপনি নিরাশ হবেন না। আপনি কোথাও ভিতরে নিরাশ হন যে আপনার মধ্যে আসে যে না, সে আমার জন্য নয়, সে তো অনেক হাই লেভেলের, তাকে আমি কিভাবে পাবো, বা আমার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যে আমি তাকে পাবো। অবশ্যই এখানে চান্সেস আছে, আমি পাচ্ছি যে সেই মানুষটাকে যদি আপনি বলেন সঠিকভাবে, নিজেকে যদি তুলে ধরতে পারেন, তো এই মানুষটিও কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। তার একটু সময় লাগতে পারে। আপনাদের জন্য গাইডেন্স কি আছে দেখবো। আপনাদের জন্য গাইডেন্স কি আছে। গাইডেন্স এটাই আছে, কমিউনিকেশনটাকে ঠিক রাখবে। বটাম আছে যে কিং অফ কাপ। নিজের দিক থেকে নিজের মনের কথা বলার সময় মানে এমন যেন না হয় যে আপনি বলতে চাইছেন এক, মানে তাকে হয়তো ঠিক করে বোঝাতে পারছেন না, বা আপনার আহ বলার ধরনটা হয়তো অন্যরকম। অনেকে থাকে না যে প্রপোজ করে, বাট সেই মানুষটা যে কেমন ভাবে চায়, কি ফিল করে না করে, সেদিকে কিন্তু ধ্যান দেয় না। যে মানুষটাকে আপনি চাইছেন, সেই মানুষটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনাকে বুঝতে হবে যে তাকে কিভাবে বললে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনি কিভাবে বললে সে আপনাকে বুঝবে, সেই দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। কমিউনিকেশনের জায়গাটা কিন্তু একটু ভালো রাখতে বলা হচ্ছে। নিজের মনের কথাটা এক্সপ্রেস করতে বলা হচ্ছে, বাট একটু ভেবে চিনতে। ঠিক আছে, আহ আরেকটা আপনাদের জন্য গাইডেন্স আমি নিজের থেকে দিচ্ছি, যে যে মানুষটাকে চাইছেন না, নিজে বলার একটা ক্ষমতা রাখবেন। আর নিজে যদি এখন না বলতে পারেন, নিজেকে প্রিপেয়ার করুন, দেন আপনি বলুন। কারোর মাধ্যমে কিন্তু বলতে যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। কারোর মাধ্যমে বলতে যাবেন না, বা এরকমও করবেন না ব্যাপারটা যে আমি চাইছি মানেই তাকে কথা বলতে হবে, আমি চাইছি মানেই তাকে হ্যাঁ বলতে হবে। না, আমরা আলাদা আলাদা মানুষ, আমাদের আলাদা আলাদা আমাদের ভালো লাগা থাকতেই পারে। ঠিক আছে, আপনি আপনার মনের কথা বলে হালকা হয়ে যান। এখানে তার যদি আশা থাকে, সে যদি বোঝে, সে কিন্তু অবশ্যই আসবে। এইটুকুনি সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। ওকে, আজকে পাইল ওয়ানের জন্য রিডিংটা এতটুকুনি রইলো। আই হোপ ভালো লেগেছে। আমি রেমেডি দেব, বাট পাইল টু এর রিডিং করবো, দেন আমি রেমেডি দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ পাইল ওয়ান। ওকে, সো পাইল নাম্বার টু, ফোর অফ সর্টস। এই কার্ডটা যারা চুজ করেছেন, তারা কিন্তু একটু ওভার থিঙ্কার। আর যাই বলুন না কেন, ভীষণ ওভার থিঙ্কার। কিছু হওয়ার আগে, কিছু হওয়ার আগে থেকে ভীষণ ভাবে আপনারা চিন্তা করেন যে এটা হয়ে যাবে না তো, বা এরকম যে যদি এটা না হয়ে এটা হতো তাহলে কেমন হতো।
এই ধরনের একটা ওভার থিঙ্কিং কিন্তু সবসময় মাথায় কাজ করে। আর মাথা যেন 24 ঘন্টা 42x7 কিন্তু চলছে, মাথা সব সময় চলছে। মাথাটাকে রেস্ট নেন না বুঝতে, মাথার মধ্যে সবসময় কাজের চিন্তা, রিলেশনশিপ নিয়ে চিন্তা সবসময় কিন্তু চলতে থাকে। সো অ্যালটুয়ের জন্য রিডিং স্টার্ট করছি, দেখে নেবো। পার্সনের কথা ভাববেন, যে আপনার ক্রাশ আছে, যার ব্যাপারে আপনি জানতে চাইছেন তার কথা ভাববেন। ওকে, তার কথা ভাববেন, প্লিজ পজিটিভ থাকবেন। পার্সনের কথা ভাববেন, যার ব্যাপারে জানতে চাইছেন। দেখে নেবো সেই আপনার যে ক্রাশ আছে সে কি আপনাকে পছন্দ করে, সে কি আপনাকে পছন্দ করে। আপনার যে ক্রাশ আছে সে তো পছন্দ করে, বাট ক্রাশের সাথে দেখতে পাচ্ছি কিছু একটু সমস্যা আছে। যার ব্যাপারে আপনি ভিডিওটা দেখতে এসেছেন না, একটু সমস্যা তো আছে। পাস্টে হয়তো আপনি চেষ্টাও করেছিলেন, বাট যখন চেষ্টা করেছিলেন তার লাইফে হয়তো কেউ ছিল, বা হয়তো এই মুহূর্তে যখন চেষ্টা করছেন তার লাইফে হয়তো কেউ আছে। বিশেষ করে না ফাইন্যান্স রিলেটেড কোনো জায়গায়, ক্যারিয়ার রিলেটেড কোনো জায়গায় কিন্তু এই মানুষটার সাথে আলাপ হতে পারে। এই মানুষটা আমার যেন মনে হচ্ছে ত্রিকোণ প্রেম, আমার যেন মনে হচ্ছে ত্রিকোণ প্রেম। আপনি তাকে ভালোবাসেন, সে আবার, তার মন আবার অন্য কারোর প্রতি পড়ে আছে। এই রিলেশনশিপে একটা স্টাকনেস আছে, ঠিক আছে, মানে চিন্তা ভাবনার মধ্যে তার এবং আপনার, মানে এখানে আমার খুব এই এনার্জিটা চ্যানেল হচ্ছে যে আপনি যাকে চাইছেন সে অন্য কাউকে চাইছে, আপনি যাকে চাইছেন আপনার থিঙ্কিং থট প্রসেস কিন্তু তার কাছে স্টাক হয়ে আছে। আর সে যাকে চাইছে, মানে সেও বুঝতে পারছে না যে তার জন্য কোনটা ভালো। আর আপনিও এখানে প্রচন্ড পরিমাণে প্রেসেন্স রেখেছেন, আপনার দিক থেকে এফোর্ট দিচ্ছেন এবং খুব মনে প্রাণে চাইছেন সেই মানুষটি যাতে আপনার সাথে কথা বলে এবং আপনাকে তার মনে জায়গা দেয়। ওকে, এখানে এক্সটার্নাল একটা অ্যাফেয়ার কিন্তু আছে। হ্যাঁ, অনেকে সংসার করছেন, বাট কর্মসূত্রে বা অন্য কোনো ভাবে কারোর সাথে একটা আলাপ হয়েছে এবং ভীষণভাবে কিন্তু একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। জানেন যে সামাজিক সমস্যা হবে, পারিবারিক সমস্যা, কিছু সমস্যা ফেস করতে হতে পারে, আহ কিছু নোকসান হতে পারে, বাট তাও যেন মনটা তার দিকে টানছে। তো ফাইল নাম্বার 2, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি যে মানুষটার না, যে মানুষটার জন্য আপনি দেখছেন ভিডিও, কোনো না কোনো ভাবে কিন্তু সেই মানুষটার আপনার জন্য কিন্তু মনে জায়গা আছে। আমি এটা বলবো না যে একদম জায়গা নেই, তবে হ্যাঁ, এই মানুষটাও কিন্তু হয় আপনার কথা আগে ভাবতো, বা হয়তো আপনার আপনার কথা এখন ভাবে, এখনো ভাবে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, হয় আগে ভাবতো বা হয়তো এখনো ভাবে। এই মানুষটার মনে কিন্তু কোনো ঘৃণা দেখতে পাচ্ছি না আপনাকে, ঠিক আছে, ভালো লাগা আছে, বাট এই ভালো লাগার মধ্যে কিন্তু কিছু সমস্যাও আছে, যার জন্য এই রিলেশনশিপটার মধ্যে একটা স্টাকনেস হয়ে আছে। ঠিক আছে, দেখে নেবো এই রিলেশনশিপটা কি পূর্ণতা পাবে, ইন ফিউচার কি হতে চলেছে, ইন ফিউচার কি হতে চলেছে, ইন ফিউচার কি হতে চলেছে, এই রিলেশনশিপটায় ইন ফিউচার কি হতে চলেছে। কিং অফ ওয়ান্ডস, এই মানুষটার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশন তো আছে, এবং আমি দেখতে পাচ্ছি কথাবার্তা কিন্তু হতে পারে, ঠিক আছে, বাট এই মুহূর্তে নয়। কিছু সমস্যা তো আছে, যারা এই এই পাইল নাম্বার 2 চুজ করেছেন, কিছু সমস্যা তো আছে, এবং হয়তো আমার এই এনার্জিটাও চ্যানেলে হচ্ছে মানুষটাকে বলতে বলতে হয়তো গিয়েছিলেন, বাট বলতে পারেননি, বা বলে হয়তো খুব একটা ভালো সেই দিক থেকে আপনি আহ কিছু রিপ্লাই পাননি। ঠিক আছে, বাট এখানে কমিউনিকেশনের জায়গা দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে আবার কথাবার্তা হতে পারে। রিলেশনশিপটা দেখুন, আপনার ক্রাশের কিন্তু বা আপনার মধ্যে একটু ইগো ক্লাশ করে, ঠিক আছে, ইগো নয়, কারোর দিক থেকে একটা নার্ভাসনেস, কারোর দিক থেকে একটু ইগো, এই জিনিসটা দেখতে পাচ্ছি। বা হয়তো পাস্টে ফেলিয়ার হয়েছেন বলে আগাতে ভয় পাচ্ছেন। ওকে, তো অবশ্যই রিলেশনশিপটার মধ্যে একটা ফিউচারের কথা আমি খুব একটা এনার্জি পাচ্ছি না, বাট হ্যাঁ, কথাবার্তা হওয়া কিন্তু একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে নয়। আর এই মুহূর্তে যদি বলতেও যান, খুব একটা ভালো হবে না।
ঠিক আছে, এইখানে আমার প্রচুর এনার্জি চ্যানেল হচ্ছে যে আপনি যাকে চাইছেন সে অন্য কোনো সম্পর্কে আছে। খুব আমার এই এনার্জিটা চ্যানেল হচ্ছে, বা সে হয়তো ছিল আগে, বা হয়তো তার মনে অন্য কেউ আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন, তাই আপনি বলতে পারছেন না। ঠিক আছে, আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো, গাইডেন্স কি আসছে দেখে নেবো, আপনাদের জন্য গাইডেন্স কি আসছে। আমার কালেক্টিভদের জন্য গাইডেন্স কি আসছে ডিভাইন, আমার কালেক্টিভদের জন্য গাইডেন্স কি আসছে। ওয়াও, গাইডেন্স এটাই আসছে যে আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনাদের জন্য গাইডেন্স এটাই বলবো, ফেস টু ফেস কথাবার্তা বলুন। যে সিচুয়েশনই হোক না কেন আপনার ক্রাশের সাথে, ক্রাশকে নিজে থেকে বলুন, এবং যদি সম্ভব হয় ফেস টু ফেস কথাবার্তা বলুন, সামনাসামনি। কি বলুন তো, ধরুন কোনো মেসেজের মাধ্যমে বললেন, কোনো মেসেজের মাধ্যমে বলছেন কথা, কারোর মাধ্যমে আপনি কথাটাকে পাঠাচ্ছেন, সেখানে গিয়ে একটু ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা পাচ্ছি। ঠিক আছে, বা হয়তো হয় না এরকম যে মেসেজে মানুষ বলে এক আর বোঝায় আর এক। ঠিক আছে, কিন্তু আমরা যদি ঠিক করে সামনে থেকে যদি সেই মানুষটাকে আমরা কনভিন্স করতে পারি, মানে নিজের বাচনভঙ্গি দ্বারা যদি মানুষটাকে বোঝাতে পারি যে মানুষটাকে আমরা কতটা চাই বা আমাদের মনে কি ফিলিং আছে, ডেফিনেটলি কিন্তু সেই মানুষটা বুঝবে। বাট এখানে অনেকের কিন্তু দেখা করার সুযোগ হচ্ছে না, বা হয়তো দেখা হয়নি বা হচ্ছে না কোনো কারণে, বা হয়তো দেখা করতে ভয় পাচ্ছেন, তাকে এই কথাটাও বলতে ভয় পাচ্ছেন যে একবার দেখা করতে চাই। তো এখানে আপনারা যদি একটু অপেক্ষা করে যান, কোনো সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না বলে, যদি মানুষটার সাথে সুযোগ হয় কোনো কোনো অকেশনে হোক, কোনো যদি মানে সম্ভব হয়, তাহলে কিন্তু সামনাসামনি বললে এখানে দেখাচ্ছে ভালো হবে, সেই মানুষটা বুঝতে পারবে। ঠিক আছে, ডিভাইন টাইমের উপর অপেক্ষা করুন। ঠিক আছে, এই মানুষটার সাথে যারা এই ফাইলটা চুজ করেছেন, তাদের দেখতে পাচ্ছি এই মানুষটার সাথে ফেস টু ফেস দেখা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো সেই দেখা হওয়াটাকে ম্যানিফেস্ট করুন, দেন কিন্তু বলুন, এটা আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, সো ফাইল নাম্বার 2, আপনাদের রিডিং এখানেই শেষ হলো। এবার দেখে নেব রেমেডি, কি রেমেডি দেওয়া যেতে পারে। ওকে, রেমেডি বলি, প্রথমে বলি কারা করতে পারবেন। সবাই করতে পারবে, যার মন টানবে, যার ইচ্ছা হবে সেই করতে পারবে। ঠিক আছে, রেমেডিটা কি, রেমেডিটা করার জন্য কি লাগবে, ছবি লাগবে, দুজনের ছবি লাগবে। আপনার ছবি, আপনার ক্রাশের ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে দুজনের। ঠিক আছে, বা যদি হয়তো আপনাদের আগে সম্পর্ক ছিল, কাপল পিকচার আছে, তো ঠিক আছে, বাট কাপল পিকচারের থেকে আমার মনে হচ্ছে যে আলাদা আলাদা ছবি হলে ভালো হয়। ঠিক আছে, দুজনের দুটো ছবি লাগবে, সেই ছবিটাকে দুজন দুজনের দিকে মুখ করে এইভাবে আটকে দিতে হবে। তার মুখ আপনার মুখ এদিকে আটকে দিতে হবে। পিছনে যে সাদা জায়গাটা থাকবে, ব্যাকে, ব্যাক সাইডে, সেই জায়গায় তার নাম, ডেট অফ বার্থ, আর আপনার ছবির নিচে আপনার নাম, ডেট অফ বার্থ, সরি নিচে না পিছনে। ঠিক আছে, লিখে রেড কালি দিয়ে, কি কালি দিয়ে লিখবেন, লাল অথবা নীল, আর অন্য কোনো কালার নয়, পিঙ্ক কালার হতে পারে, বাট চেষ্টা করবেন লাল দিয়ে লেখার, না থাকলে নীল দিয়ে লেখার। ঠিক আছে, পিঙ্ক কালারও চলবে। লিখে লাল সুতো জড়িয়ে 3টে গেট বাঁধবেন, নিজের মনস্কামনা বলতে বলতে 3টে গিট দেবেন। দেওয়ার পর একটা এতটা সাইজের মধুর শিশি নেবেন, মধুর শিশি নিয়ে সেই মধুর শিশির ভেতরে আপনি ওই ছবিটাকে রেখে দেবেন, ঢুকিয়ে দেবেন, দিয়ে মুখটা এঁটে সিলভার কালারের যে অ্যালুমিনিয়াম ফয়েল হয়, সেই ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দেবেন। এটা যেন পুরোপুরি একটা পার্সোনাল থাকে, এর ওপর কারোর চোখ যেন না যায়, সে আপনার বাড়ির হোক বাইরের হোক যেই হোক না কেন, আপনি ছাড়া কেউ দেখবে না বা কেউ জানবে না। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে মুড়ে একটা রেড ক্যান্ডেল নিতে হবে। ঠিক আছে, রেড ক্যান্ডেল জোগাড় করবেন, রেড ক্যান্ডেলটা জ্বালিয়ে ওই যে ওয়্যাক্সটা কোথায় জ্বালাবেন, যে মধুর জায়গাটা আছে তার মাথায় জ্বালাবেন, জ্বালিয়ে ওই যে ওয়্যাক্সটা সেটা পুরোটা কভার করবে ওই মধুর ডাব্বাটাকে। তারপর কি করবেন, সেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি করবেন, দক্ষিণ দিকে
বা পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম কোণেতে নিজের ঘরের, নিজের বাড়ির ওটাকে একটা গুপ্ত জায়গায় রেখে দেবেন। ঠিক আছে? রেখে দেওয়ার পর সেটাকে ভুলে যাবেন। কতদিন থাকবে সেই জিনিসটা? ২১ দিন থাকবে অথবা ৪১ দিন থাকবে। বা উইশ যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন থাকবে। ২১ দিন, ৪১ দিন বা যতদিন না উইশ ফুলফিল হচ্ছে ততদিন থাকবে। যখন আপনার উইশ ফুলফিল হবে তখন ওই জিনিসটাকে নিয়ে গিয়ে কোনো গঙ্গায় ভাসিয়ে দেবেন বা কোনো মাটি খুঁড়ে পুঁতে দেবেন। মহাবিশ্বকে ধন্যবাদ জানান। ওকে? আচ্ছা, কবে করতে পারেন রেমেডিটা? পূর্ণিমার দিন করতে পারেন বা যেকোনো ফ্রাইডে করতে পারেন। পূর্ণিমার দিন করতে পারেন বা যেকোনো ফ্রাইডে করতে পারেন। ওকে? কখন করতে পারেন? সন্ধ্যে ৬টার পর। সন্ধ্যে ৬টা থেকে রাত ১১টার মধ্যে যখন হোক আপনি করতে পারেন। ঠিক আছে? আর যদি সম্ভব হয় সেই ডিব্বাটাকে নিয়ে কাছে রেখে মানে হাতের ওপর রেখে বাম হাতের ওপর রেখে কিছুক্ষণ মেডিটেশন করে নিজের মনস্কামনা যেটা আছে সেটাকে ভিজুয়ালাইজও করতে পারেন। ঠিক আছে? সো আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেমেডিটা করবেন এবং ফলাফল কি হলো না হলো জানাবেন। অবশ্যই পেশেন্সের সাথে করবেন, ধৈর্য রেখে করবেন। এরকম ভাববেন না যে আজ করছি কালকে ফল পেয়ে যাব। খুব কম মানুষেরই হতে পারে সেটা। ঠিক আছে? মিনিমাম কারোর হতে পারে বাট ম্যাক্সিমাম জনেরই কিন্তু ২১ থেকে ৪১ দিনের মতো টাইম লাগবে। ঠিক আছে? তো জিনিসটা করুন, রেমেডিটা করুন এবং অবশ্যই কিন্তু জানাবেন যে কি ফলাফল হলো না হলো। মনকে পবিত্র রেখে শুদ্ধ রেখে করবেন। মনে কোনো খুঁত রেখে করবেন না যে এটা কাজ দেবে কি দেবে না। আপনি এটাই ভেবে করবেন যে হ্যাঁ অবশ্যই কাজ দেবে। ঠিক আছে? তারপর আপনারা নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করে যে প্রার্থনা আপনারা করছিলেন, কোনো রেমেডি করছিলেন, সেটা কোনো মন্ত্রা হতে পারে, কোনো কোড হতে পারে, কোনো সুইচ ওয়ার্ড হতে পারে, সেগুলোকে কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।